আসসালামু আলাইকুম। আমরা রাইস কুকারের দুটি কাজ করব, আর তা হলো এই যে পাওয়ার সকেট রয়েছে, এই পাওয়ার সকেট পুড়ে গেছে এবং পুড়ে নষ্ট হয়ে গেছে। এ কারণে আমরা পাওয়ার সকেট পরিবর্তন করব এবং তার সাথে ভিতরে যে ফিউজ রয়েছে ওই ফিউজ নষ্ট হয়ে গেছে বা পুড়ে ভেঙে গেছে। এই যে দেখা যাচ্ছে, এই যে অ্যাম্পিয়ার টিউব দিয়ে কাভার করা রয়েছে ফিউজটি এবং তা মূলত ভেঙে গেছে, ফলে রাইস কুকারটি চলছে না। তো আমরা একটি সিরিজ কর্ড ব্যবহার করে এর যে হিটিং কয়েল রয়েছে ওই কয়েল চেক করব। তো দেখেন কয়েল ভালো রয়েছে, অর্থাৎ আমার সিরিজ ল্যাম্প জ্বলছে। তো শুধুমাত্র যে ফিউজ এবং এর যে পাওয়ার সকেট রয়েছে তা পুড়ে ভেঙে গেছে, ফলে রাইস কুকারটি অচল হয়ে পড়ে আছে। তো আপনারা নিজে থেকেই এ ধরনের যে সকেট রয়েছে তা কিনতে পাওয়া যায়, আপনারা নিজেরাই পরিবর্তন করে দিতে পারেন। তো আমি কিনবো না, আমি শুধুমাত্র ফিউজ কিনবো এবং ওই যে পিসির পাওয়ার সাপ্লাই বক্স দেখছেন, ওই পাওয়ার সাপ্লাইটি নষ্ট হয়ে গিয়েছিল। দেখেন আমি ফিউজ দেখাচ্ছি আপনাদের। তো যে ধরনের ফিউজ ছিল তার থেকে উন্নত মানের ফিউজ আমি ফিটিং করছি। তো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যখন রাইস কুকারের ফিউজ পরিবর্তন করবেন, ফিউজের গায়ে যে অ্যাম্পিয়ার এবং যে ভোল্টেজ লেখা থাকবে, ওই একই অ্যাম্পিয়ার এবং একই ভোল্টেজের যে ফিউজ রয়েছে তাই ব্যবহার করবেন। যদি 10 অ্যাম্পিয়ার থাকে তাহলে 10 অ্যাম্পিয়ার কিনে আনবেন, যদি 15 অ্যাম্পিয়ার থাকে তাহলে 15 অ্যাম্পিয়ার কিনে আনবেন। তো আমি প্রথমে ফিউজটি এখান থেকে ঢুকিয়ে নিচ্ছি এবং হিটিং এলিমেন্টের যে একটি প্রান্ত রয়েছে সেখানে স্ক্রু দিয়ে সংযুক্ত করে দেব। এবং যেহেতু আমি সকেট মার্কেট হতে কিনে নিয়ে আসিনি, আমি পাওয়ার সাপ্লাই যে পিসির যে পাওয়ার সাপ্লাই ছিল ওই বক্স থেকে খুলে নিয়েছি। আমি তাতাল দিয়ে ঝালাই করে সুন্দর করে আটকিয়ে দিয়েছি এবং অ্যাম্পিয়ার টিউব দিয়ে কভার করে দিয়েছি। এখানে টেপ ব্যবহার করা যুক্তিযুক্ত হবে না, কারণ একটু হিট হয়, তো হিটের কারণে টেপ গলে যায়। এ কারণে আমি অ্যাম্পিয়ার টিউব ব্যবহার করছি। তো অ্যাম্পিয়ার টিউব ব্যবহার করে আমি কভার করে দিচ্ছি যেখানে মূলত জয়েন করেছি। এবং এই যে পাওয়ার সকেট তা আটকানোর জন্য স্ক্রু ব্যবহার করব। ভিতর সাইডে প্লাস্টিকের ওয়াশারের মতো রয়েছে যেখানে মূলত এই স্ক্রুগুলি আটকে থাকবে। এবং পাওয়ার সাপ্লাই কর্ড সংযুক্ত করে আমি ট্রাই করছি বা চেক করব। দেখেন টেস্টার জ্বলছে। আমি সিরিজ সকেটে পাওয়ার সাপ্লাই কর্ড সংযুক্ত করেছি এবং যদি আমি সুইচ অন করি, রাইস কুকারের যে সুইচ রয়েছে, দেখেন হিটিং এলিমেন্টের অন্য প্রান্তে টেস্টার জ্বলছে এবং সুইচ অন করলে দেখেন সিরিজ ল্যাম্প জ্বলছে এবং আমি অন অফ করে দেখছি। অল্প সময়ের ভিতরে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে পাওয়ার সকেট এবং ফিউজ পরিবর্তন করতে হয়। যদি পাওয়ার সকেট ভালো থাকে, ফিউজ নষ্ট হয়ে যায়, তাহলে ফিউজ ফিটিং করার সময় পাওয়ার সকেট খুলতে হয়। পাওয়ার সকেটের যে কানেক্টর পয়েন্ট রয়েছে সেখানে স্ক্রু দিয়ে আটকিয়ে দিতে হয় ফিউজ, এবং ওই স্ক্রু ফিটিং করতে হলে পাওয়ার সকেট অবশ্যই খুলতে হয়। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।